সম্মানিত হাজিরিন, আমাদের রমাদান আমাদের অত্যাসন্ন, রমাদান আমাদের দুয়ারে কড়া নাড়ছে। অনেক তাবেই থেকে প্রমাণিত আছে, এই তাবেইগণ রমাদান আসার আগের 6 মাস ধরে রমাদানে যেন আমি পৌঁছাতে পারি এই দোয়া করতেন। আর রমাদান চলে যাওয়ার পরে বাকি 5 মাস ধরে রমাদানে কৃত আমল যেন আল্লাহর কাছে কবুল হয়, এই মোনাজাতে তারা আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ জানাতেন। রমাদানের আগের 6 মাস, পরের 5 মাস, পুরা বছরটাই তারা রমাদানকে টার্গেট করে চলতেন। কেননা রমজান তো এমন এক মাস, এমন এক মেলা, এমন এক বোনাস যেটা অকল্পনীয়। আল্লাহ রাব্বুল আমিন তার বান্দাদেরকে এই রমাদানের কারণেই আল্লাহ রাব্বুল আমিন উম্মতে মুহাম্মাদিকে সকল উম্মতের আগে জান্নাতে ঢুকাবেন ন্যায় বিচারের সাথে। সুবহানাল্লাহ। আমাদের রব ন্যায় বিচারক, তিনি কখনো কারো প্রতি জুলুম করেন না। নূহ আলাইহিস সালামের উম্মত 800 বছর ইবাদত করলো, আর আপনি করলেন 50 বছর। আপনি যাবেন আগে আর নূহ আলাইহিস সালামের উম্মত পিছনে সিরিয়ালে পড়ে থাকবে। ব্যাপার কি? আদালত কেমনে হইল? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আদালত যেরকম করে দিতে হয় আমি সেরকম করেই তাকে দান করব। কোনো একটা মানুষ সারা বছর কেনে, তার দোকান থেকে কেনার মধ্যে তার কোনো দোষ নাই, প্রয়োজনে কেনে, কিন্তু দোকানদার বিগ সেল দেয় বছরের শেষে। কেউ যদি 100 টাকার কেনেন আরও 100 টাকা পাবেন, এটা দোকানদারের স্বাধীনতা। সুতরাং বছরে কেউ কিনে নাই, একদিনে সে কিনে সে যদি কথার কথা 100 টাকা আরও 100 টাকার বোনাস পেয়ে যায়, আশপাশের মানুষের অভিযোগ দেওয়ার সুযোগ নেই, কারণ এটা সে জোর করে নেয় নাই, দোকানদার অফার দিছে। আল্লাহ তার সৃষ্টিকুলের মধ্যে উম্মতের হায়াত বিন্যাস যাই করেন, আল্লাহ বলছেন আমি উম্মতে মুহাম্মাদির জন্য এই রমাদানকে এমন প্যাকেজ দিলাম যে কেউ যদি একটা রমাদানের ঠিকঠাক মতো হক আদায় করতে পারে, একদিনের হক আদায় করতে পারে, আল্লাহ তারে যত দেওয়া লাগবে দিয়া সকল উম্মতের আগে জান্নাতে ঢুকাবেন। এই জন্যই রমাদানের সম্মান এই জন্যই। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, আমরা বরাবর আলোচনায় বলি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা আমাদের মাথার মধ্যে ঠিক মতো ঢোকে নাই। আমরা কদরের রাত এইটুকু বলি, মর্যাদার রাত এইটুকু বলি, কিন্তু ফিল করি নাই। অনেক সময় আমরা হিসাব করে দেখাই 84 বছরের থেকে উত্তম। ভাই, 84 বছরের থেকে উত্তম, কিন্তু কত উত্তম বলেন? কারো জানা থাকলে কত উত্তম? একটা সুবহানাল্লাহ 84 বছরের থেকে উত্তম, 2 রাকাত নামাজ 84 বছরের থেকে উত্তম, ওই রাত্রের মাগরিব এশা ফজর এইটা 84 বছরের থেকে উত্তম। কত উত্তম আপনি জানেন না, আমি জানি না কত উত্তম। তত উত্তম এই উম্মতকে সকল উম্মতের আগে জান্নাতে ঢুকানোর জন্য যত প্রয়োজন, সুবহানাল্লাহ, তত উত্তম। আল্লাহ বুঝবেন এইটা। আল্লাহ বলছেন পাস মার্ক 33, উপরে কত আমি জানি, উপরে কত আমার জানা। বেটা পাইলে কিছু না পাইলে 84 বছর পাবি। আর উপরে কত দেওয়া লাগবে? আমার নবীর উম্মত যখন সিরিয়ালে আসবে, সব নবীর উম্মতের আগে জান্নাতে ঢুকানোর জন্য যত দেওয়া লাগবে আমি আল্লাহ ওইটা আমার হাতে রাখছি। ওইটার নাম্বার বসায়া জান্নাতে আগে ঢুকায়া তারপরে অন্যদের জন্য সিরিয়াল। সুবহানাল্লাহ। কোন নবীর জন্য? এই নবীর জন্য। কোন মাসের জন্য? রমাদানের জন্য। সুতরাং রমাদানের আমাদের একটা প্রস্তুতি দরকার আছে। আমাদের মা বোনরা ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছেন, যেহেতু সোয়াবিনের তেলের দাম বাইরে গেছে, অতএব 1 পোয়া করে সোয়াবিনের তেলের রাখ, যেমনে পারা যায় তেমনে কি করা যায় 2-1টা করে পেঁয়াজ মরিচ রাখ। আমাদের আছে না প্রিয় ভাইয়েরা? খারাপ নয়, এই প্রস্তুতির দরকার আছে। আপনার কাছে এসে একজন রিক্সা চালক বলছে, মাসের নাম কি বাংলায় এখন বলো তো? বলে এখন কি মাস? জ্যৈষ্ঠ মাস প্রায়। কি রমাদান কোন মাসে পড়বে? বলে যেই মাসে মাথার মধ্যে আর কোনো ঘিলু থাকবে না, চৈত্র মাসে। এমন কঠিন গরম। রোজা রাখছো? কয় না। রোজা রাখবো মানে? কেমনে রোজা রাখবো? যে গরমের গরম। আমি হচ্ছে শ্রমিক,
আমি রিক্সা চালাই, আমি ভ্যান চালাই, আমি মাথায় করে মাটি কেটে 10 তলার ছাদের উপরে জোগানি দেই, আমি রোজা রাখবো মানে? আপনি তারে বলবেন না ভাই রোজা রাখাই লাগবে, রোজা না রাখলে বিপদ। ও বলবে রোজা রাখলে আমি তো অজ্ঞান হয়ে পড়ে যাব, আমার শারীরিক সক্ষমতা থাকবে না, আমার যদি শারীরিক সক্ষমতা না থাকে আমার বাচ্চা কাচ্চা চলবে কেমন করে? আপনি বলবেন না ভাই তাও রাখা লাগবে। ও খেপে বলবে হুজুর বেশি ফুটানি না মারায়া, একদিন রাস্তায় যোগান দিয়া গাছ কাটে, একদিন নির্মাণ শ্রমিকের কাজ করে, ভ্যান রিক্সা চালায়া তারপরে রোজা থেকে দেখায়, হুজুর টাইট হয়ে যাবে। 5-7-10 ঘন্টা রিক্সা চালানো, ওই মাটি কাটার কাজ করা, লেবারি করা, এরপরে রোজা রাখা সত্যি সত্যিই কঠিন, ঠিক কিনা? ইসলামের নির্দেশনা কি? কেমনেই নির্মাণ শ্রমিক রোজা রাখবে, কেমনেই ডে লেবার রোজা রাখবে, কেমনেই মানুষগুলা রোজা করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের জন্য একটা প্রস্তুতি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ হাদিসের মধ্যে আসছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি এই যে শাবান মাসে এমনভাবে সিয়াম পালন করতেন, আমরা মনে করতাম নবীজি বোধহয় আর রোজা ভাঙবেন না, আর বোধহয় ওনার রোজা ছাড়বেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে রোজা রাখতেন, 1 থেকে 15 পর্যন্ত ধারাবাহিক অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখছেন। সুতরাং রমাদানের আগে একজন সায়েমের জন্য প্রস্তুতি আছে, এই প্রস্তুতিটা ফ্যামিলিগত প্রস্তুতি। আমরা যেরকম অনেক সময় বলি আল্লাহ তুমি আমাদেরকে রজব শাবান এইগুলা মাসের মধ্যে আমাদের বরকত বৃদ্ধি করে দাও, আল্লাহ আমি যেন বেশি বেশি আমল করতে পারি, আল্লাহ তুমি আমাকে রমাদান মাসে প্রস্তুতি বাড়াও। এইটা আপনার কেবল কামনা নয়, এই প্রস্তুতি একটা ফ্যামিলি প্যাকেজ। কমসে কম 3 মাস আগের থেকে যারা সিয়াম পালন করতে চায়, যারা হার্ড লেবার করে, যারা কঠোর পরিশ্রম করে, এই মানুষগুলোর জন্য প্রস্তুতি আছে। এই প্রস্তুতির নাম মূলত রমাদানের প্রস্তুতি, কামাইয়ের প্রস্তুতি। কেননা আমি কোনোভাবেই আমার ওই বিশাল সম্পদ যেটা রমাদানে আমি অর্জন করব, যেটার দ্বারা আল্লাহ সকল উম্মতের উপর আমাকে দান করবেন, যেটার দ্বারা আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন, যেটার দ্বারা আমাকে জান্নাতে যাওয়া সহজ করে দিবেন, আমার গুনাহ খাতা সব মাফ করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শয়তানের শৃঙ্খল থেকে মুক্ত করে জান্নাতে যাওয়ার মতো ফিটনেস দিয়ে দিবেন, ওইটার জন্য একটা প্রস্তুতি লাগবে। ওই প্রস্তুতিটা ফ্যামিলির প্রস্তুতি। দেখেন একটা মানুষ প্রত্যেকদিন পরিশ্রম করে 8 ঘন্টা, 8 ঘন্টা পরিশ্রম করে, ধরেন সে 1000 টাকা কামাই করে। এইটা বার্তাটা ভালো করে ছড়াই দিতে হবে আমাদেরকে। 8 ঘন্টা পরিশ্রম করে 1000 টাকা কামাই করে, সে যদি রমাদানে রোজা রাখার জন্য নিয়ত করে, তাহলে তার দায়িত্ব হচ্ছে রমাদানের আগের 2 মাস থেকে মিনিমাম তার জন্য 1 ঘন্টা করে পরিশ্রম বেশি করা। যদি 60 দিন রমাদানের আগে হয় আর 60 ঘন্টা বেশি পরিশ্রম করে, একটা লোক যদি 8 ঘন্টা পরিশ্রম করত, তাহলে সে যদি 9 ঘন্টা করে, তাহলে অতিরিক্ত তার 60 ঘন্টা 8 দিয়ে ভাগ দিলে কত হয়? 27-56। 8 থেকে 9 দিনের এক্সট্রা পরিশ্রম তার এই 2 মাসে করতে হবে, যেহেতু সে রমাদানকে টার্গেট বানাইছে। এই 9 দিনের পরিশ্রম তার। আর তার স্ত্রীর পরিশ্রম কি? আমার স্বামী এই 2 মাস 3 মাস যে কামাই করে, উনি প্ল্যান করবে একটা আলু বাঁচায় রাখি, একটা পেঁয়াজ সঞ্চয় করি, একটা মুঠ ডাল রাখি, একটা মুঠ চাল রাখি, 10 ফোঁটা করে তেল রাখি, জড়ো করবে। তার স্ত্রীর এটা দায়িত্ব। 2টা মিলায়া ওই স্ত্রী যদি 2 মাস 3 মাস জড়ো করে, তাহলে 5 দিনের খাবারের জোগাড় করা এটা তার জন্য কোনো ব্যাপারই না। 2 মাসের সঞ্চয় 5 দিন হবে না ভাই? আপনি পরিশ্রম করছেন এক্সট্রা 10 দিনের, আপনার স্ত্রী বাড়িতে সাপোর্ট দিছে 5 দিনের। রমাদান মাসে আপনি 8 ঘন্টা নয় 4 ঘন্টা পরিশ্রম করে যদি আল্লাহকে পছন্দ করেন, জাহান্নাম থেকে বাঁচতে চান, জান্নাতে আগে যেতে চান, আপনার দ্বারা অবশ্যই অবশ্যই রোজা রাখা সম্ভব, ঠিক কিনা? কোনো অজুহাতে আপনি রোজা ত্যাগ করতে পারবেন না। ইসলাম কোনো অবৈজ্ঞানিক, ইসলাম কোনো এরকম কোনো অসতর্ক, ইসলাম অযৌক্তিক কোনো ধর্মের নাম নয়। ইসলাম হচ্ছে সবচেয়ে যুক্তিপূর্ণ ধর্ম, যেই ধর্মের প্রত্যেকটা বিধান আপনি যদি পালন করার মতো টেকনিক জানেন, তাহলে এর থেকে সহজ কোনো বিধান নাই, ঠিক কিনা?